নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীমিতা আবার খড়গপুর থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এত গরম পড়েছে এখানে কি বলি। বৃষ্টিটা কালকে একটু হলেও এতটুকু গরম কমেনি, উল্টে গরম আরও পড়েছে। এখন প্রায় ঘড়িতে 4:30 বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, মা উঠে পড়েছে, কারণ আজকে বেটু আর তার বাবা দুজনেই বেরিয়ে যাবে। বেটু তার স্কুলে, তার বাবা তার অফিসের কাজে বেরোবে, আর 2 দিন পর সে ফিরবে। এই যে বেটুর টিফিন রেডি হয়ে গেছে, আলু ভাজা, রুটি আর একটুখানি আচার, ব্যাস। আজকে সে এটাই নিয়ে যাবে। আসলে বাচ্চা তো, বন্ধুর টিফিনে যেটা দেখবে সে বাড়িতে এসে সেটাই খেতে চায়। তবে ও রুটিটা চিরদিনই পছন্দ করে, ভাতও একদমই খায় না। আর এই যে ফলের মধ্যে আম আর একটু চেরি দিয়ে দিয়েছি, ব্যাস টিফিন রেডি। এই যে তাকে দিতে যাচ্ছি নিচে। রোজ দিন মা যায়, তবে আজকে মা পুজো করছিল বলে আমি তাকে ছাড়তে যাচ্ছি। মুখে এতটুকু হাসি নেই, দেখুন। এই যে তার স্কুলের গাড়ি এসে গেছে। এই এখন চলে যাবে 7:30টায়, আস্তে আস্তে দুপুর 2:30 বেজে যাবে। তারপরে এসে একটু স্নান খাওয়া দাওয়া করে আবার সে একটু ঘুমিয়ে নিয়ে আবার সাঁতার ক্লাসে যাবে। এইভাবেই তার রুটিন একদম সাজানো। আজ একটু মাটন বানাবো, তাই জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর এই যে দেখুন একটু আলু কেটে নিয়েছি। এই ঝুড়িটা আমার হায়দ্রাবাদের বাড়ির ঝুড়ি, কি সুন্দর দেখতে না? ওখানে এইরকম ঝুড়ি পাওয়া যেত। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটোটাকে আমি একসাথে মিক্সিতে একবার একটু পেস্ট করে নিলাম। আমি এখানে বেশি লঙ্কার ঝাল দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব, বাবাকেও একটু দেব এবং আমার ছেলেও খাবে, তাই ঝালটা একটু কম করব। টমেটোর পরিমাণ 2 দিয়েছি, আর আমি 1/2 কেজি মাংস নিয়েছি। মাংস বা মাছ কোনো ননভেজ আইটেমেই আমি বিশেষ করে এই সর্ষের তেলটাই ব্যবহার করি। সর্ষের তেলটাতেই আমার মনে হয় মাংসটা ভালো টেস্ট হয়। তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি, কারণ খাসির মাংসে সবাই বলে একটু তেলটা বেশি লাগে। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি, তার মধ্যে একটুখানি হলুদ আর লবণ আমি দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন, মাংস তো আমরা সবাই বাড়িতে রান্না করি, কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। কেউ ফোড়নে গরম মশলা দেয়, কেউ রান্না হয়ে যাওয়ার পরে কিছুটা পেস্ট করে গরম মশলা দেয়, কেউ মিট মশলা দেয়। আমি আবার মিট মশলাটাকে অ্যাভয়েড করি। আমার শাশুড়ি মা কিন্তু একটুখানি হলেও মিট মশলা দেন। মায়ের হাতের মাংসটাও খেতে খুব ভালো। এই যে দেখুন, আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আলুগুলো ঢাকা দিয়ে ভাজার জন্য আলুগুলো বেশ ভালো সেদ্ধও হয়েছে। এবার একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা এগুলো ফোড়নে দিয়েছি, মানে ওই এলাচ, দারচিনি এইসব আর কি। এবার ওই গরম মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখনই পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি, বেশি মশলা দেব না। আমি আগেই বলেছি যে এটা আমার ছেলেও খাবে আর একটুখানি বাবাকেও দেওয়ার ইচ্ছা আছে। এখন আর বাবাকে মাটন দেওয়াই হয় না, চিকেনও খুবই কম। মাছ উনি নিজেই খেতে চান না, তাও 1-2 দিই, যদি ভেজে দিই। এইটা সেই পেস্টটা যেটা আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে করেছি। আমি মিক্সার গ্রাইন্ডার থেকে ওটা ভালো করে পেস্ট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ওটার মধ্যে একটু জল দিয়েছি। দেখুন, এদিকে পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটা ব্রাউনিশ কালার এসছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি ওই মশলাটাকে মিশিয়ে দেব। মশলাটার মধ্যে কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দুটোও দেব, দিয়ে একটুখানি সেটাকে নাড়ানাড়ি করে নেব, যাতে করে না হলুদ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োটা এর সাথে মশলার মধ্যে ভালো করে মিশে যায়। আগে যখন আমি একদম রান্নাবাড়ি কিছু পারতাম না, একদিন আমার দিদিকে মাংস করে খাইয়েছিলাম। আমার দিদি একটু মাংস খেতেই পছন্দ করতো, কিন্তু সেই মাংস খাওয়ার পরে
ও প্রথম 2-3 দিন বলেই ছিল যে কোনোদিন আর মাংস খাবো না, তুই তো রান্না করলে খাবোই না। আজকে এই ভিডিওটা দিদি দেখবে আর ভাববে সত্যি সময়ের সাথে সাথে কত কিছু শিখতে হয়, তাই না? ও কিন্তু সবসময় ভালো রান্না করে। আমি কিন্তু পুরো সব যত রান্না তার কিছু কিছু ওর মতন ওকেও ফলো করি। যাকগে, মশলাগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব। মা কিন্তু এই কষানোতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এই পুরো রান্নাটা আমি করেছি বটে, কিন্তু মা কিন্তু আন্দাজগুলো সব বলে দিয়েছে, কতটা পেঁয়াজ, কতটা আদা, কতটা রসুন, এই সব কিছু কিন্তু মা, মানে অর্ধেক মেন কাজটা কিন্তু মাই করেছে। দেখছেন মশলাটা কি সুন্দর রং এসছে। আসলে দক্ষ হাত না থাকলে পেছনে কোনো কাজই করা যায় না। যাই হোক, যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন এই মাটনগুলোকে আমি এই মশলার সাথে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ কষাবো, কিন্তু পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে করব। মাংস তো একটুখানি ঢাকা দিয়ে রান্না করলে সুসিদ্ধও হয় আর তার টেস্টও বেশি হয়। এই যে এর আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছি, আমার বাবা এবং আমার ছেলে দুজনেই কিন্তু মাংস ভালো সেদ্ধ না হলে একদম খেতে চায় না। তাই মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আজকে রান্না করব। এই যে, তবে সবসময় ঢাকা দিয়ে রাখলে হবে না, কিছুক্ষণ খুলে নিয়ে তাকে ওলট পালট করে নিতে হবে। গ্যাসটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি বাড়িয়েও দিইনি, খুব বেশি কমিয়েও দিইনি, যাতে মাংসটা ভালো কষাও হয় আর সেটা কিন্তু সুসিদ্ধও হয়। এইভাবে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংসটা থেকে একটা তেল বেরোয়। দেখুন তো, কষালে পরে কড়াইয়ের গায়ে দেখবেন মাংসটা লেগে যাচ্ছে। আপনাদের সবাইকেই বলা বাহুল্য, কারণ কম বেশি আমরা সবাই বাড়িতে মাটনটা এই একই প্রসেসে করে থাকি। হয়তো এর মধ্যে অনেকে জিরে ধনের গুঁড়ো দেন, কিন্তু আমি দিই না। তার কারণ জিরে ধনের গুঁড়োটা আমাদের বাড়িতে মাংসেতে খাওয়ার চলটা খুবই কম, আর ধনে জিরের গুঁড়োর গন্ধ আমার শ্বশুরমশাই একদম পছন্দ করেন না। অপোজিটে আমি একটুখানি গরম জল বসিয়েছি, এরপরে মাংসটা প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে ওটাকে কড়াইতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একটুখানি ঝোলটাকে কমিয়ে নেব, আর একটুখানি তার মধ্যে গরম মশলা দিয়ে দিতে পারেন এই সময় আপনারা, যদি ইচ্ছা হয়। দেখেছেন সকালে ফুটে রাখা ফুলটা এখন কি সুন্দরভাবে ফুটে উঠেছে, বেশ সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই আমার দোষগুলো ভুলগুলো আমাকে নিজের কমেন্ট বক্সে লিখে দেখাবেন। নমস্কার।